বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজ তোমাদের সাবস্ক্রাইব করতে বলবো না, লাইক করতে বলবো না, শেয়ার করতে বলবো না। তোমরা শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু শিখতে পারবে। আগামীকাল বলেছিলাম, আগামীকাল থেকে আমি বৃহস্পতিবার তোমাদের মধ্যে সময় চেয়ে নিয়েছিলাম যে তোমাদের একটি নোটিশ বেরোবে। তোমরা তারপর দেখেছো বহুত ভিডিও, ঠিক আছে? তো দেখে নাও। আর তোমরা বারবার বলছো WB কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট 26 তারিখে বেরোবে, আমি বলছি ঠিক আছে, না বেরোলে তোমাকে দিচ্ছি। এই কথাটা কোনো দিন আমি ভিডিওতে বলিনি, ঠিক আছে? পসিবিলিটি রয়েছে বলেছি যে এই তারিখের মধ্যে, এই তারিখ থেকে একটা পসিবিলিটি থাকতে পারে। আর 26শে ফেব্রুয়ারি যে রেজাল্টের কথা সেটা আমি বলেছি, একজন আধিকারিকের একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, আমাকে দিয়েছিল। সেখানে শুনেছিলাম যে 26 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা 26শে ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। আমি কিন্তু কনফার্ম বলিনি যে 26 তারিখে যে রেজাল্ট ফিক্সড হয়েছে WB কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তোমাদের রেজাল্টের কাজ চলছে, এখনও কোনো রেজাল্টের ডেট ঠিক হয়নি। তাও যদি বিশ্বাস হয়ে থাকে, তো তোমাদের আমি বলছি, ইউটিউবে তোমাদের হাজারো চ্যানেল হয়ে গেছে, তোমরা আলাদা চ্যানেল থেকে দেখে হয়তো আমাদের চ্যানেলের উপর আসে ক্লেম করছো। তোমরা আমাদের 2-3টা ভিডিও রয়েছে কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট সম্পর্কে, একটা ভিডিও রয়েছে যেখানে সমস্ত আপডেট দেওয়া রয়েছে। তো একটু বড় ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, সেখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি। আর তোমাদের বলেওছি যে এই সপ্তাহে তোমাদের নোটিশ বেরোবে। তো প্রথম দিন তোমাদের একটা অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। এবার বলছে অনেকে কমেন্ট সেকশন অফ করে রেখেছি, ঠিক আছে, কালকে অফ করে দিয়েছি কারণ নোটিশ বেরোনি, সেই কারণে। দেখে নাও, ফার্স্ট সবার প্রথম বলে দিই, চাকরি পেতে গেলে তোমার ধৈর্য, শক্তি, ক্ষমতা কিন্তু তোমাকে রাখতে হবে। এবার বলো যে আমার ধৈর্য 4 মাস রাখি, আমি ধৈর্য আমি রাখতে পারছি না, তাহলে তুমি পুলিশের চাকরির জন্য যোগ্য না। যেই হও না কেন, তুমি পুলিশের চাকরির জন্য যোগ্য নাও। কেন আমি কথাটা বলছি? 2019 সালের প্রার্থীরা কনস্টেবলের, তারা কিন্তু এখনও জয়েনিং করতে পারেনি, ঠিক আছে? তারা কি হাল ছেড়েছে? হাল ছাড়েনি। ধীরে ধীরে তাদেরও জয়েনিং হবে তো। তো এবার দেখো, তোমাদের মতো যাদের ধৈর্য নয় তারা কী সিচুয়েশনে পড়েছে দেখো, তোমাদের আমি বলে দিচ্ছি। 2019 সালের কিছু ভাইরা তোমরা জানো যে এই পৃথিবীর বুক থেকে কিন্তু ছেড়ে চলে গেছে, কারণ তাদের ধৈর্য শক্তিটা খুবই কম ছিল, সে কারণে চলে গেছে। তো এখানে কার লস হয়েছে? তার বাবা মায়ের লস হয়েছে। বাবা মা একটা সন্তানকে হারাইছে, একটা বোন তার ভাইকে হারাইছে, একটা দিদি তার ভাইকে হারাইছে, কেউ কারো দাদাকে হারাইছে, এভাবে কিন্তু হারিয়েছে সবাই, ঠিক আছে? তো সেই যন্ত্রণাটা সেই ফ্যামিলিরা জানে, তোমরা তো সেটা বুঝতে পারবে না। সেই জন্য বলছি, ধৈর্য তোমাদের রাখতেই হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। তো তোমাদের বলছিলাম কালকে অনেকটাই পসিবিলিটি রয়েছে, তো পসিবিলিটি রয়েছে তোমাদের কালকে বলেছি যে 100% নয় যে প্রকাশিত হবে, কারণ পিআরবি বোর্ডের মেম্বার কিন্তু কেউ নাই, ঠিক আছে? আর আমাদের কিন্তু কোনো বড় আধিকারিকের সাথে কোনো কথাবার্তা বা IPS-এর সাথে কোনো কথাবার্তা হয় না। আমরা ছোটো, ধরো গ্রুপ ডির স্টাফের থেকেও ছোটো, ওর থেকেও যেগুলো আছে সেগুলো ধরে রাখো, ঠিক আছে? তো যতটুকু চাই যে যারা একদমই গরিব ঘর থেকে বিলঙ্গিং করে, তাদের যেন খবরগুলো সঠিকভাবে পৌঁছাতে পারি, ঠিক আছে? রিজুদার ফ্যান্স ফলোয়ার্স অনেক রয়েছে, তো অনেকজন আছে যে ইউটিউবে ভিডিও করে, এই চ্যানেলগুলো তোমাদের ইমোশনাল নিয়ে খেলছে। তোমরা কোথায় দেখো যে আমরা ইমোশনাল নিয়ে খেলি? কোনো প্রুফ নাই। যখন তোমাদের কনস্টেবল রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা বেড়েছিল বা পসিবিলিটি হয়েছিল, তোমরা দেখেছিল, আমরা বলেছিলাম ডেটটা, সেই 2 দিন কিন্তু ওয়েবসাইটটি পুরো প্রবলেম ছিল কি না? তোমরা অস্বীকার করতে পারো? 23-24 তারিখ ছিল না ওয়েবসাইটটি প্রবলেম? আর তোমরা বলছো 26শে ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশিত হবে, এটা আমরা বলেছি। তোমরা দেখে নাও আমাদের ভিডিও, 3-4 দিনের যেগুলো তোমাদের কনস্টেবল রেজাল্ট সম্পর্কে মনে হচ্ছে, সেগুলো দেখে নাও আপডেটগুলো। সেখানে তোমাদের কখনোই বলা নেই যে কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। একটা কথা মাথায় রাখবে, কোথা থেকে কি ভিডিও দেখছো না দেখছো সেটা আমাদের কোনো যায় আসে না। তোমরা যে কোনো চ্যানেল থেকে দেখতে পারো না কেন, যখন আমরা যেটা আপডেট দেবো তোমরা লিখে রাখবে খাতার মধ্যে যে এই চ্যানেলটা এই আপডেটটা দিল, এই চ্যানেলটা এই আপডেটটা দিল। মাসের শেষে মিলিয়ে দেখবে কার আপডেট কটা মিলে, ঠিক আছে? সবথেকে ভালো কথা, যখন দেখবে যার আপডেট মিললো না, আমার চ্যানেলের মিললো না, আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাও, ফ্যামিলিতে থাকবে না, আমার ফ্যামিলিতে চলে যাও। এবার তুমি যে ভাষায় গালাগালি করো না কেন, সেটা মাথায় রাখবে। একটা শিক্ষা মানে ছোটোবেলায় শিক্ষাদান প্রদান করে কে? আমাদের মা। তো সেই ক্ষেত্রে কিন্তু মায়ের উপর অনেকটা প্রভাব যায়, কারণ তোমার মা তো জানে না তুমি যে এইভাবে বাইরে ইউটিউব জগতে এইভাবে করে বেড়াচ্ছ, কাউকে গালাগালি করছো। আমিও ছিলাম, আমারও চাকরির পরীক্ষার যখন রেজাল্ট বেরোয় তখন আমি কাউকে গালাগালি করিনি, কারণ আমি এইটুকু জানি যে আমার জ্ঞান রয়েছে যে রেজাল্ট বেরোতে একটু দেরি হতে পারে, কারণ এগুলো অনেক ডিপার্টমেন্ট থেকে অথরাইজেশন হয়ে আসে, সার্টিফিকেটের মতো একদম, তোমরা জানো অনেক ডিপার্টমেন্ট থেকে সই সিল হয়ে আসে, তারপর তোমাদের রেজাল্টটা প্রকাশিত করতে পারে। এবার এমনও হয় যে আজকে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সেটা রেজাল্টটা কালকে হয়েছে, দেখেছো তো তোমরা? তোমাদের বলবো উদাহরণ, তোমাদের আমরা বলেছিলাম এক্সাইজ কনস্টেবলের সেকেন্ড লিস্ট 3 তারিখে প্রকাশিত হবে, দেখে নাও তোমরা 4 তারিখে পেয়েছিলে রেজাল্টটা। পেয়েছিলে কি না? রেজাল্টটা তো পেয়েছিলে। তোমাদের কাছে কতদিন সময় চেয়েছিলাম আমরা? বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের হাতে সময় চেয়েছিলাম। তো সেখান থেকে দেখছি আমি অনেকজন অনেক রকমই তোমাদের মানে ইমোশন নিয়ে খেলছে, অনেক চাপে রাখছে। ভাই, তোমার যাদের প্রবলেম হচ্ছে, তোমাদের বলছি যদি এই ফ্যামিলিতে থাকতো তোমাদের অসুবিধা হয়, তো তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো।
তো কোনো ব্যাপার নেই, তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো, কারণ তোমাদের মনে হচ্ছে যে এই চ্যানেলটা ট্রাস্টেড না, তো তোমরা নাও থাকতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর কমেন্ট সেকশন যখন তোমাদের নোটিশ প্রকাশিত হবে, আমি তো যারা যারা আমাকে মানে কমেন্ট সেকশনটা খুলবো আর যারা যারা বলেছে তাদেরকে তো ব্লক করবো। বড় বড় অনেকে কথা বলেছে সেখানে, ঠিক আছে, বড় বড় অনেকেই কথা বলেছে, তোমাদের সামনে আজকে লাইভ বলে দিচ্ছে তাদেরকে ব্লক করবো আমাদের চ্যানেল থেকে, যেন আমাদের চ্যানেল না দেখে। আর যদি নির্লজ্জ হয়ে থাকে তো আলাদা ইমেল আইডি দিয়ে খুলে আমাদের চ্যানেলটা আবার দেখবে, যদি নির্লজ্জ না হয়ে থাকে তাহলে সে দেখবে না, ঠিক আছে। কারণ এমন একটা পরিস্থিতি, তোমরা দেখো যে এই চ্যানেল থেকে তোমরা দেখো কোন ডেটটা তোমাদের মিলেনি, সেটা বলো কোন ডেটটা মিলেনি, এক্সামের ডেট। খালি নোটিশের ডেট 1-2 দিন আগা পিছা হয়, কারণ নোটিশে কোনো ডেট থাকে না, সেহেতু আগেও দিতে পারে পরে দিতে পারে, সেটা তাদের উপর নির্ভর করে, ঠিক আছে। তোমরা বলো যে কোন ডেটটা মিলেনি, ঠিক আছে। তো কালকে তোমাদের আগামীকাল ভিডিও করার পর আজকে নোটিশ বেরোবে, এরকম একটা সবার মধ্যে একটা জানি, এটা বলার পর একটু সবার মধ্যে একটু ঘাবড়ানো হবে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সবসময় মাথায় রাখবে যে যেটা পুরাতন রিক্রুটমেন্ট সেটা বলেছিলাম, তো সেক্ষেত্রে অনেকেই অনেক রকম তোমাদের রিক্রুটমেন্টের বলে দিয়েছে, এই রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে, এই রিক্রুটমেন্টের নোটিশ বেরোবে। তোমাদের আজকে আমি ডাউট ক্লিয়ার করে দিচ্ছি কোন নোটিশ বেরোবে, ঠিক আছে। ওয়েট করো, আজকে কালকে তো তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট শুধু একটু একটা ক্লিক মারলেই তোমাদের ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে। আর আজকের পর থেকে যখন নোটিশটা বেরোয় যাবে, যে সমস্ত ছেলেবেলে বলছে তোমরা যদি নির্লজ্জ যদি হয়ে থাকো তো তোমরা চ্যানেলটা দেখবে, তোমাদেরকে বলছি তোমাদের বাইরের দিকে রাস্তা আছে, তোমরা চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো। যারা মনে করছে এই ভিডিওটা দেখার পরে তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো, না চ্যানেল বড় হয়েছে বলে এটা অহংকার টহংকার কোনো কিছু না, চ্যানেল ছোটোই রয়েছে, ঠিক আছে। 1 লাখের ফ্যামিলি এমন একটা বড় ফ্যামিলি নয়, শুধু যারা গরিব ঘরের ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে, তাদেরকে বলছি তারা তোমরা থাকতে পারো, তোমরা ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা থাকতে পারো। এবার একটা কথা দেখবে, কিছু কিছু ইউটিউব চ্যানেলে, ধরো অনেক বড় বড় চ্যানেলে আমি দেখেছি, আমার নামে তোমার কাছে বদনাম করে, তোমার নামে আমাকে ফোন করে বদনাম করে, সেই সমস্ত ছেলে, যে সমস্ত ছেলে যখন তোমাকে বদনাম করবে আমার নামে বা তোমার নামে, সঙ্গে সঙ্গে সেই ছেলেটাকে ব্লক করে দেবে, কারণ সেই ছেলেটা হচ্ছে 2 নম্বর জালিমাল, ঠিক আছে। তো আমার কাছে এরকম অনেক চ্যানেল নাম ধরে বলে, তারা টিউশন পড়ায় অনেক বড় কিন্তু, ঠিক আছে, 1 লাখের উপর সাবস্ক্রাইবার, তার নামে নিন্দা করে আমার কাছে। আমি বলি ভাই সেগুলো শোনার আমার কোনো দরকার নেই, পার্সোনাল ম্যাটার সেটা তোমার মধ্যে তার থাকতে পারে, তুমি অন্য কাউকে শোনায়, আমাকে শোনাতে হবে না, আমাকে শোনায় আমার কাছে ভালো হয়ে তোমাকে কিন্তু হতে হবে না। আজকের পর থেকে তোমাদের কোনো হেল্প আমি আর করবো না, মানে যারা আমার সাথে ফোনে টাচ রয়েছে বা ডিটাচ রয়েছে, ফোন করে আমাকে জিজ্ঞেস করো, যে কোনো মুহূর্তে ফোন করলে 10:30 11টা রাতের বেলা, আমি কিন্তু তাদেরকে ফোন ঠিক অবশ্যই ব্যাক করি, ঠিক আছে। ফোন ব্যাক করে আমি তাদেরকে যথারীতি রেসপন্স দিই। কালকে আগামীকাল 7:30টার পর থেকে আমার কাছে প্রায় 50 থেকে 70টা কল আসছে যে দাদা কই নোটিশ তো দিল না। তো সবাইকে বলেছি, যেটা যেটা বলার সেটা সবাইকে বলেছি, কারণ ইউটিউব জগতে তো বলা হয়নি, সে কারণে বলে দিলাম, আজকেই বলে দিলাম। নোটিশ যখন বেরোবে তোমরা দেখে নেবে নিজেরাই, ঠিক আছে। আর তোমাদের কনস্টেবলের রেজাল্টের ডেট আমি বলিনি, 26শে ফেব্রুয়ারি রেজাল্ট দেবে, যে বলেছে তাকে তুমি যাই খিস্তি মারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো ফার্স্টে ভালোভাবে ভিডিওটা দেখতে শেখো, মাথার মধ্যে ঘেলু রাখার চেষ্টা করো, যেন কোন চ্যানেল কী বলছে সেটা আমাকে একটু মনে রাখতে হবে। এমন এমন তোমরা বানান ইউজ করো যেগুলো তোমাদের হাজারো বানান ভুল কমেন্ট সেকশনে তোমরা দেখি, তোমাদের দেখাবো আজকে, ঠিক আছে। কারণ আমি কমেন্ট সেকশনটা অফ করে রাখার কারণে এটা, যখন নোটিফিকেশান বেরোবে তখন সেই কমেন্টগুলো ফটাফট উধাও করে দেবে, ঠিক আছে, তোমরা দেখবে ডিলিট করে দেবে। তো যখন নোটিফিকেশান বেরোবে আমি কমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো, কে কী কমেন্ট করেছে আর কোন ছেলের কীরকম মানসিকতা, সেগুলো আর তোমাদের সামনেই আজকে বলছি, সত্যি কথা, তোমাদের সামনেই সেই ছেলেগুলোকে ব্লক করে দেবো, যেন পরবর্তী থেকে আমাদের চ্যানেলে কোনো রকম ইনফরমেশান না পায়। তো এখন যদি সে যদি চায় তো আলাদা ইমেল আইডিতে খুলে সেখান থেকে আমাদের চ্যানেল ফলো করতে পারে, ঠিক আছে, কিন্তু সেই ইমেল আইডিতে আমাদের চ্যানেল ফলো করতে সে পারবে না। আর ইউটিউব যদি চায় তো তারা ফলো করতে পারে, সেটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে, সেটা ইউটিউবের উপরে নির্ভর করে। যতটুকু চাইবো যেন ইউটিউব টিমকে বলবো যারা এই সমস্ত কমেন্ট করছে তাদেরকে যেন আমাদের এই ফ্যামিলি থেকে আনসাবস্ক্রাইব করে বা ব্যান্ড করে দেওয়া হোক, যেন এরা যেন আমাদের চ্যানেল না দেখতে পারে, ঠিক আছে। যেরকম তোমার হাতের 5টা আঙুল সমান নয়, সেরকম কিছু থাকে যে সবাই তো সব 5টা আঙুল দেখছো সমান নয়, তো সেই ক্ষেত্রে দেখবে 90 জন তোমাকে ভালোবাসে, 10 জন তোমার হেটার হবে, কারণ তুমি উঁচু পোস্ট, মানে তুমি ধরো একটু উঁচু জায়গায় যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে নামানোর চেষ্টা করবে, সে যে কোনো পলিটিক্সের দিক থেকে বলো, যে কোনো কিছুর দিক থেকে বলো। আমরা যখন ইনফরমেশন দিই দেখবে আমাদেরকে নিয়ে মানে একদম মানে এটা এডুকেশন চ্যানেল না, এটা রোস্টিং চ্যানেল বড় করার জন্য রোস্টিং হয়ে যাচ্ছে, এই চ্যানেল এটা করছে, তোমাদের ইমোশন নিয়ে খেলছে, এইভাবে যারা যারা যে তোমাদেরকে বড় বড় কথা বলছে বা ডায়লগ মারছে, তাদের কাছে যাই বলো তো তোমরা কটা ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করেছো। আর রিজুদার চ্যানেল তোমরা দেখছো 2019 থেকে যাবে থেকে খুঁজে তোমাদের ইনফরমেশন প্রোভাইড করে, ঠিক আছে। আমি তো তোমাদের বলছি যে 100টার মধ্যে আমরা ধরো 100টাই তোমাদের কারেক্ট ইনফরমেশন দিই না, কিন্তু 90+ আমরা কারেক্ট ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যারা যারা বলছে ইমোশন নিয়ে খেলে এই সমস্ত তোমাদের বাজে কথা তোমাদের মাথায় আরও তোমাদের মাথাটা বিগড়াই দিচ্ছে। ওই কারণে বলছি তোমরা হয়তো আমাদের চ্যানেলটা দেখো, নাহলে আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাও, সেই চ্যানেলগুলোর সাথে যুক্ত হতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যে কটা সাবস্ক্রাইবার থাকবে না কেন, 5টা সাবস্ক্রাইব থাকুক, জেনুইন থাকবে,
প্রতিষ্ঠিত ছেলে থাকবে, মানে খাটার মতো ক্ষমতা রাখবে, সেই কয়েকটা ছেলে থাকুক, আমি চেষ্টা করবো। আর তোমাদের বলছি যারা আনএকাডেমিতে অ্যাড করছো, আনএকাডেমিতে অ্যাড করছো, তোমাদের বলছি তোমরা যারা আনএকাডেমিতে যারা কিনছো কোর্স, ঠিক আছে, তাদেরকে কেন আমি জিমেলে যোগাযোগ করতে বলছি, তুমি কোর্স কিনে আমার সাথে জিমেলে যোগাযোগ করবে, তারপর তোমার সাথে পার্সোনালি সমস্ত কথা বলবো আমি, ঠিক আছে। তো রিজুদার ছেলেটা কেমন বা কী, যারা যারা আনএকাডেমিতে আমাদের কোর্স যারা কিনেছে তারাই জানে যে আমি কী তাদেরকে বলেছি, ঠিক আছে। তো সমস্তগুলো তো ভিডিওতে আর ইউটিউবে বলা তো সম্ভব নয়, সেই কারণে তোমাদের কি কেউ বলে যে আনএকাডেমিতে কোর্স কেনার পর আমার সাথে যোগাযোগ করো, বলে কে বলেছে আজ পর্যন্ত? কারণ আমার যে প্রফিট বা আমার যে কমিশন, জানি সবাই গরিব ঘর থেকে এইগুলো সমস্ত কোর্স কিনে, যে কমিশনটা আমার রয়েছে সেই কমিশনটা যখন আমার কাছে ঢুকবে তখন তোমাকে আমি ব্যাক করে দেবো, ঠিক আছে। তোমার টাকা আমার দরকার নেই, আমি গরিব হতে পারি কিন্তু ইমানদার, মাথায় রাখবে একটা কথা, ঠিক আছে। কারণ এক টাকা আমার কারো টাকার প্রতি আমার লোভ নেই। আর তোমরা ভাবছো ইউটিউব থেকে ভিউজ অনেক আসছে, তো অনেক টাকা ইনকাম, তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে দাঁড় করাও, ভিউজ করো, তারপর দেখো তোমাদের ইনকাম কত আসে, কত আসবে তোমাদের হাইস্ট হলে। তোমাদের তো অনেক রয়েছে, দেখো চ্যানেল তোমাদের অনেকই খুলে, কিন্তু কিছুদিন 3 মাস 4 মাস 6 মাস চালানোর পর তোমরা দেখবে ভিডিও সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ কোনো ইউটিউবে তোমরা ভাবছো যে এমন আহামরি, এডুকেশন চ্যানেলে তো তোমাদের আহামরি ইনকাম নেই। তোমাদের ফার্স্ট অল বলে দিই, যে সমস্ত রোস্টিং চ্যানেল বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়াতে বা সব থেকে ইনকাম বেশি টেক চ্যানেলে, ঠিক আছে। কারণ আমাদের এডুকেশন চ্যানেলে তোমরা জানো এই ভিডিওতে 10 থেকে 12,000 ভিউ হবে, তারপর আর ভিউ হবে না, আর দুদিন পরে এই ভিডিওটা কেউ ঘুরেও তাকাবে না। তো সেই ক্ষেত্রে এগুলো চ্যানেলে কোনো ইনকাম তোমাদের একদমই কমই, লো কোয়ালিটির একদম ইনকাম। তোমাদের ভালোবাসি বলে ভিডিও করি, আজকে নোটিশটা পেলে তোমাদের সামনে বলছি, আজকে কথা দিচ্ছি তোমাদের সামনে সেই সমস্ত ছেলেগুলো কমেন্ট ধরবো, কতটাই খারাপ লাগে, নিজেকে ডিমোটিভেট মনে হয় যে আমি এতটাই স্বার্থপর বা আমি এতটাই মিথ্যা কথা বলি, না এরা স্বার্থপর। তোমরা নিজেরাই কমেন্ট করে বলবে এরা স্বার্থপর ছিল, না আমি স্বার্থপর ছিলাম, না আমি বেঈমান ছিলাম, না এরা সৎ ছিল, তোমরা নিজেরাই বলবে, ঠিক আছে। তো তোমাদের যেগুলো বলছি ভিডিওতে তোমরা মাথায় রাখবে, ওই জন্য কমেন্ট সেকশনটা আমি অফ করে দিয়েছি, কারণ কমেন্টগুলো যেন পরে না ডিলিট করতে পারে, ঠিক আছে। নাহলে কমেন্টগুলো ফটাফট ডিলিট করে দেবে। যখন ভিডিওতে বললাম কি না এরকম আমি দেখেছি গালাগালি করেছে, যখন দেখলো নোটিশটা বেরিয়েছে তো তখন ফটাফট ডিলিট করে দেবে। আর তোমাদের অনেকে অনেক কিছু বলছে, তোমাদের আজকে কী নোটিশ বেরোবে তোমাদের আমি সেটা বলে দিচ্ছি, একদম ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। কালকে বলিনি তার কারণ তোমরা জানো সেই যে রিক্রুটমেন্ট সেটা কেসের সাথে বর্তমানে যুক্ত ছিল, তো স্যার থেকে সেটা তোমাদের যে ডেট সেটা দিয়েছে, তোমাদের আজকে WB কনস্টেবল 2019-এর রিপ্যানেল লিস্ট প্রকাশিত হবে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমরা যারা রয়েছে তোমরা অবশ্যই দেখো। 2020 ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরাও একটু জাস্ট ফলো করো, কারণ তোমরা এখন নবাগত, তোমরা সেখান থেকে শিখতে পারবে। তোমাদের 2020 সালে পরীক্ষাটা হয়েছে, তোমরা সামান্য এইটুকু কয়েকদিন তোমরা অপেক্ষা করতে পারছো না। 2019 সালের ছেলেগুলো যে অপেক্ষা করছে তাদের দেখো ধৈর্য শক্তি ক্ষমতাটা, কারণ পুলিশ হতে গেলে ধৈর্য শক্তি ক্ষমতা সমস্ত কিছুই দেখবে কিন্তু, ঠিক আছে। ইন্টারভিউ তোমাকে দেখেই বুঝে যাবে তোমার ধৈর্য শক্তি ক্ষমতা বা তোমার ক্যারেক্টারটা কী, ঠিক আছে। তোমার মতো হাজারো ছেলে ওরা চষায় যারা ইন্টারভিউ বসে, তো তোমার মুখ চোখ দেখেই বুঝে যাবে ছেলেটার ক্যারেক্টার কেমন হতে পারে বা ছেলেটার মানসিকতা কেমন হতে পারে। তোমাদের আমি সত্যি কথা বলছি, তো যারা ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে পাস করে বা বেশি নাম্বার পায় তাদের কাছে শুনবো তাদের মানসিকতাটা কেমন ছিল, আর যারা কম নাম্বার পায় তাদের মানসিকতাটা কেমন ছিল। এবার তোমাদের একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা ধরো মাধ্যমিক পরীক্ষা বা এইচএস এক্সাম দিলে, এইচএস এক্সাম দেওয়ার পর তোমরা টপারের কাছে যাই জিজ্ঞেস করবে, না তোমরা যারা ফেল করছে তার কাছে যাই জিজ্ঞেস করবে ভাই তুই কেন ফেল করলি, তোর কাছ থেকে কিছু সাজেশন দে, না যে পাস করলো তার কাছে যাই তুমি যে বলবে যে কীভাবে তুমি ভালো রেজাল্ট করলে সেই ইনফরমেশনটা আমাকে প্রোভাইড করো। তো যে পাস করছে তোমরা তার কাছে যাবে অবশ্যই, কেউ তো ফেলে কাছে যাবে না, যাবে না। তো এইরকমই ব্যাপারটা, যে তোমরা যদি তোমাদের যে মোটিভেশন সেটা যদি নিতে যাও 2019 সালের পার্সেন্টের সাথে তোমরা ডিটাচ থাকো, কারণ তারা দেখো তারা ধৈর্য ক্ষমতা কিন্তু হারায়নি, যারা হারিয়েছে তারা কিন্তু পৃথিবীর বুকে আজকে নেই। এটা কার লস? তাদের লস নয়, তারা কিন্তু একদম জীবনটাকে খইয়ে দিল। মানুষের জীবন কিন্তু বহুত কষ্টে মিলে, ঠিক আছে। তো তার বাবা মা কত কষ্ট করে তাকে মানুষ করেছিল ছোটো থেকে, সামান্য একটা চাকরির জন্য কেউ যদি সুসাইড করে তো এটাকে আমি একদমই খারাপ চোখেই দেখি। এটা একটা কাপুরুষত্ব কাজ যে সুসাইড করে মরে যাওয়া, ঠিক আছে। তো বাবা মা তার ছেলেকে হারালো, বোন তার ভাইকে দাদাকে হারালো, ভাই তার দাদাকে হারালো বা ভাইকে হারালো, তার ফ্যামিলিতে কিন্তু অনেকটাই কষ্ট হলো, ঠিক আছে। তো এইরকম কাজ কেউ করতে যাও না। আর যারা যারা বলছে তোমাদের ইমোশন নিয়ে খেলছে তারাই সব থেকে বড় একদম, মানে কী বলবো, তোমাদের ইমোশনে যে তোমরা জানো কাটা ঘায়ে যদি তোমার কোনো জায়গায় কাটে যায় সেই জায়গাটাতে নমক ছিটাক না, সেটা হচ্ছে তারা, ঠিক আছে। এটা মাথায় রাখবে। রেজাল্ট বেরোলো না, ইউটিউব থেকে তোমাদের কি বলেছে যে ইউটিউব দেখো তারপর তোমরা ওয়েবসাইট দেখো, কে বলেছে? বলেনি। তোমরা জানো এই চ্যানেলগুলো সঠিক ইনফরমেশন দেয়। এবার দেখো তোমরা দেখেছো ইউটিউব জগতে বহুত চ্যানেল হয়েছে WP সম্পর্কে, এবার তোমরা কোন চ্যানেল থেকে কী আপডেট নিয়ে আসছো সেটা আমরা তো জানি না। এবার সেই আপডেটটা নিয়ে আসো তোমরা আমাদের চ্যানেলে আসো, কপি পেস্ট করে দিচ্ছ দাদা এই ডেটে এই রেজাল্টটা বেরোবে কিনা, তখন আমরা সেটা এক্সপ্লেন করে দিই। যেরকম তোমরা বলেছো 26শে ফেব্রুয়ারি দাদা রেজাল্ট বেরোবে কিনা, এটা তোমরা প্রত্যেকটা ভিডিওতে কমন আছে, যদি না থাকে ভিডিওটা করার আগে
তুমি আমাদের যে পুরাতন ভিডিওগুলো রয়েছে সেখানে দেখে নিও। এক্সাইজ কনস্টেবলের তোমরা কমেন্ট করো, তারপরে আমি তোমাদের কিন্তু করি ভিডিও। 1-2টা কমেন্ট করলে করি না, নর্মালি 700-800টা কমেন্ট হয়, তারপরে সেই সম্পর্কে টপিকে আমরা ভিডিও বানাই, ঠিক আছে? কারণ জানি 700-800টা ছেলে সেই ইনফরমেশনটা পাওয়ার জন্য করছে, মানে অপেক্ষা করছে। এবার 700 ছেলেটা ইনফরমেশন পেয়ে গেল, যাদের দরকার নেই তারা দেখিস না, তো বলছি যাদের দরকার নেই তারা দেখো না। কি দেখার দরকার পড়ছে তোমাদের? তোমরা যখন অত কিছু জানে দেখার দরকার নেই। আমাকে বলছে কালকে একজন ফোন করে, দাদা তুমি যে বললে 26শে ফেব্রুয়ারি, তারপর কিছুক্ষণ পর বললো না দাদা তুমি তো বলোনি সেটা, তুমি এক্সপ্লেন করে বললে ফোন করে। তখন আমি তাকে কিন্তু অনেকটাই বকা দিয়েছি, ঠিক আছে? কারণ তুমি আমাকে দেখাও তো আমি কোথায় বলেছি 26শে ফেব্রুয়ারি রেজাল্ট দিবে। আমি বলছি একটা পসিবিলিটি রয়েছে, কোনো রেজাল্টের ডেট ঠিক হয়নি, তোমাকে এখনও বলছি ভিডিওটা দেখে নিতে পারো। রেজাল্টের ডেট ঠিক হয়নি, রেজাল্টের কাজ চলছে, যদি রেজাল্ট কমপ্লিট হয় তো একটা পসিবিলিটি রয়েছে এই সপ্তাহে দেওয়ার। আর এই সপ্তাহে যদি না দেয় তোমাদের আমি বলেছি মার্চ মাসের দেবে, সেটাও কিন্তু বলেছি। তোমরা ভিডিওটা দেখতে পারো, 3-4 দিন আগে যে ভিডিওটা করা রয়েছে সেই ভিডিওটা যাই দেখতে পারো। রিজুদা তোমাদের মিথ্যা কথা বলছে না, ঢপ মারছে। আর তোমাদের বলেছি এই সপ্তাহটা একটা তোমাদের গোল্ডেন অপরচুনিটি সপ্তাহ রয়েছে। আর তোমাদের WB কনস্টেবল 2019-এর রিপ্যানেল সম্পর্কেও বলেছিলাম যে তোমাদের রিপ্যানেল কিছু আগে সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা ছিল, তারপর বলেছিলাম তোমাদের আফটার 20 ফেব্রুয়ারির পর প্রকাশিত হবে, সেটাও কিন্তু বলেছি। তো কালকে তোমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট রয়েছে, আশা করা যায় আজকে কোনো রকম প্রবলেম তো হওয়ার কথাই নাই বললেই চলে। তোমরা আজকে ফার্স্ট ক্লাস ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে, যার যেটা ধর্ম রয়েছে, কোনো ধর্মকে আমি ছোটো করি না বা কোনো ধর্মকে অবমাননা করি না, সমস্ত ধর্মগুলোকে তোমরা একদম ফ্রেশ হয়ে একদম ভালোভাবে একদম ঠাকুরের সামনে বসে তোমরা যেটা করো, ঠিক আছে? তো সেগুলো করে তোমরা তোমাদের ওয়েবসাইটটা খুলে খালি জাস্ট একটু ফলো আপ করবে। তো সময় মতো ভিডিও নাও দিতে পারি, কারণ আমি কাজে একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? একটা কাজ রয়েছে অফিসিয়াল, তো সেই কারণে আমি বাইরে যাচ্ছি। তো আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটা প্রোভাইড করব, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ইনফরমেশনটা প্রোভাইড করা আমার জরুরি বলে মনে হয়। সেই কারণে আমি এমনও টাইপের ছেলে যে আমি খাতে কিন্তু খাওয়া বন্ধ করে তোমাদের জন্য ভিডিও করে তোমাদের আমি ইনফরমেশনটা পাওয়া মাত্রই কিন্তু শেয়ার করেছি। আর কালকে তোমাদের সন্ধ্যে 7:30 প্রায় 7টা পর্যন্ত ছিল যে কালকে ওয়েবসাইটে নোটিশটি দিবে, কালকে 7টা পর্যন্ত খবরটা ছিল। তারপর তোমরা জানো কোনো কিছু দেওয়ার আগে একবার কিন্তু লাস্ট ভেরিফাই হয় বা একবার ভেরিফাই হয় বা একবার তোমরা বুঝতেই পারছো, তোমরা অত ভিডিওতে বলে কোনো লাভ নেই, ঠিক আছে? মানে তোমরা বুঝে যাও, তোমরা তো ছোটো নয়। আর তোমাদের বলছি পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জ হয়, তোমরা ভাবছো যে না মিললেই মুহূর্তে চেঞ্জ, এটা বাজে কথা সব থেকে, তোমরা ভাবো এটা, তাই তো? তোমাদের মাঠের ডেটগুলো পরিবর্তন হয় কী কারণে? তোমাদের তো অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পরে মাঠের ডেট পরিবর্তন হয়, ইন্টারভিউর ডেট পরিবর্তন হয়, ইন্টারভিউর স্থান পরিবর্তন হয়। এক্সাইজ কনস্টেবল 3 তারিখে রেজাল্টের ডেট রয়েছিল, 4 তারিখে কেন প্রকাশিত করলো? তোমরা নিজেরাই যাই দেখো, করেছিল? আমি তোমাদের বলেছিলাম 3 তারিখে প্রকাশিত করবো, কিন্তু 4 তারিখে করেছিল না? তো 1-2 দিন হেরফারের দিকে ওদিকে হতেই পারে, সেটা না অত ঘাবড়ানোর বা অত যে কাউকে গালিগালাজ করবো। তোমাকে যদি মনে হয় যে গালিগালাজ করে তুমি চাকরিটা পাবে রিজুদাকে, তুমি অবশ্যই গালিগালাজ করতে পারো। এমন একটা মূল্যবান কথা লিখে দেবে না যেখানে তোমাদের মানে একদম কি বলবার কিছু বলার নেই। তোমাদের মূল্যবান কথাটা দেখাবো আমরা নাকি বলে তোমাদের ফেক আপডেট করি। ভাই তোমরা চ্যানেলটা কতদিন থেকে দেখছো? তোমরা দেখো তোমাদের কেপি কনস্টেবল কেপি এসআই সার্জেন্ট তার ফর্ম কবে বেরিয়েছিল সেটা তোমাদের আমি আগে বলেছিলাম, তোমরা দেখে নিতে পারো। 6 মাস আগেকার যে ফর্ম বেরোয় তার 7 দিন আগে তোমাদের বলেছিলাম এই ডেট থেকে ফর্ম ফিল আপ হবে, তখন কোনো নোটিফিকেশান আসেনি। আরেকটা কথা, তোমাদের কেপি এসআই সার্জেন্ট 27শে মার্চ পরীক্ষা হবে, তোমরা লিখে নিও, তোমাদের সেই ডেটটাও কিন্তু বলেছি। আর তোমাদের পরীক্ষার এক্সামের ডেটগুলো সমস্তগুলোই আগে বলে দিই, কারণ তোমরা প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে পারো। কারণ গরিব ঘরের ছেলে অনেকেই থাকে যে বাইরে কাজ করে, সে কিন্তু জানতে পারে না যে পরীক্ষাটা এই মাসে হচ্ছে, কারণ তাকে টিকিট করতে হয়, সে বাড়িতে আসে 20-25 দিন কিন্তু সে লাগাতার পড়াশোনা করে তারপর কিন্তু পরীক্ষা দিতে যায়। সে কারণেই আমি বলি, ঠিক আছে? আমি যদি ইচ্ছা করি যে আমি তোমাদের বলবো না তো বলবো না, দেখি কি ইউটিউব জগতে কে তোমাদের বলা আগে ইনফরমেশন দিয়ে তোমাদের সাহায্য করে। তোমরা তো দেখেছো অনেক জায়গায় ফেক আপডেট তোমাদের প্রোভাইড করে কি না? তো সেই সমস্ত বড় কথা না, কাউকে ছোটো বা কাউকে বড় করার জন্য করছি না। যারা সঠিক কাজ করছে তাদের তো রিজুদার পক্ষ থেকে স্যালুট। যে কোনো ইউটিউবারই হও না কেন, তুমি 1000 সাবস্ক্রাইব নাও, 10টা সাবস্ক্রাইবার নাও, 1 লাখ সাবস্ক্রাইবার নাও, রিজুদা তোমাকে স্যালুট করে, যারা সত্যিকারে কাজ করছে মনোযোগ সহকারে। আর যাদের চ্যানেল যে আমাদের চ্যানেল এত বড় হয়েছে বা এটা হচ্ছে সমস্তগুলো তোমাদের সহযোগিতায়, এটা তো অহংকার ভালোবাসা, তোমাদের ভালোবাসা না ছাড়া কোনোদিন আগানো যায় না, এটা তো অহংকারের কোনো ব্যাপার নেই। দেখো তোমাদের বোঝাচ্ছি, রিজুদা তুমি আমাদের ইমেলের উত্তর দাও না? আমারও তো ভাই পার্সোনাল লাইফ আছে, আমি বাড়িতে কম বকা খাই না, কারণ তোমাদের সাথে আমি অনেক টাইম কিন্তু প্রায় যদি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা তোমাদের সাথে আমি ফোনে কথা বলে দিই, জানো, খাওয়া ছাড়ে। তো সেই ক্ষেত্রে আমার মাও আমাকে বকে যে পড়াশোনা নাই, খালি সবসময় ফোন আর ফোন। তো সেই ক্ষেত্রে আমাকে বলে যে ইউটিউব তোমাকে করতে হবে না, এই সমস্ত বলে বাড়ি থেকে, ঠিক আছে? তুমি ভাবছো রিজুদা একদম আলিশান মাকান থেকে করে, তোমাকে রিজুদার বাড়িটা দেখাবো, একদম মাটির বাড়ি, ভাঙা বাড়ি, সেটাও তোমাকে দেখাবো, ঠিক আছে? তো আর তুমি ভাবছো ইউটিউব থেকে এমন আহামরি কোনো ইনকাম? তুমি নিজে ইউটিউব খোলো, নিজে ইউটিউব চ্যানেল খুলে তুমি নিজেই ভিডিও ছাড়ো, তারপর তুমি বুঝতে পারবে একটা ইউটিউব চ্যানেল খোলা, একটা ভিডিও করে ছাড়া কতটা কষ্টের
আর তার সাথে কিছু ভালো যখন ইনফরমেশন বা ভালো কাজ করতে যাবে তখন তোমাকে ছেলে পেলে কিন্তু নামানোর চেষ্টা করবে, ঠিক আছে। তো সেই জায়গাটাকে তোমাকে ধৈর্য ধরে তোমাকে উঠতে হবে, সেই জায়গাটা উঠলে উঠে যাবে। তো তোমরা মাথায় রাখবে, তোমাদের যদি বন্ধু জগতে দেখো, তোমাদের বন্ধু যদি 20টা বন্ধু মিলে একটা জায়গায় কোনো কাজ করতে গেল, এমনও বন্ধু রয়েছে তোমাকে মাঝখানে কিন্তু 15টা বন্ধু কিন্তু তোমাকে কিন্তু ফেলে কিন্তু চলে যাবে। তারা এই মরছে মরুক, আমরা 15টা ছেলে আমাদেরকে বাঁচতে হবে কেস টেস থেকে, আমরা চলে যাবো বাড়ি থেকে। আর 5 জন বন্ধু তুমি একাই থাকবে, আর 4 জন যে বন্ধু তোমার সহযোগিতা করবে তারা হচ্ছে জেনুইন বন্ধু, তাদের জন্য তুমি জান দিয়ে দাও, তারা হচ্ছে জেনুইন বন্ধু। আর যারা ইনফরমেশন মিলে না, ঠিক আছে, যারা আমাদের চ্যানেলে যখন ইনফরমেশন মিলে না, যারা আমাদেরকে কিছু বলে না, না রেজুদা তুমি সঠিক ইনফরমেশন দাও, অনেকে কমেন্ট করে, তো এটা কোনো ব্যাপার নেই, একটু আপডেট চেঞ্জ হতে পারে, তো রিজুদা তাও তুমি সঠিক, ইউ আর গ্রেট, ঠিক আছে। তারা হচ্ছে আমাদের চ্যানেলের অরিজিনাল ফ্যামিলি মেম্বার, একদম স্ট্যাম্প মারা, ঠিক আছে। যারা 2 দিনের মেম্বার, রিজুদা তোমার চ্যানেলে কিছু মিললো না, আমি গেলাম আনসাবস্ক্রাইব করে, এরা হচ্ছে 2 দিনের, ঠিক আছে, 2 দিনের ভক্ত এরা, বুঝতে পারলে। তোমার কাছে কিছু পাওয়ার জন্য, আর কি এমন কিছু ছেলেপেলে রয়েছে এমন একটা ভাব করে মনে হচ্ছে আমাকে টাকা দিয়ে মানে চাকর বানায় রাখছে, যে মানে আমার ভিডিও দেখলে মনে হয় সে আমাকে টাকা প্রদান করলো, এমন একটা ভাব করে। যার মধ্যে এরকম মানসিকতা বা যে রয়েছে, ঠিক আছে, সে তুমি ছাড়া দিতে পারো, এই চ্যানেল থেকে তুমি আনসাবস্ক্রাইব করে যেতে পারো, ফ্যামিলি থেকে বেরিয়ে যেতে পারো। আর যার মনে হচ্ছে যে কথাগুলো আমি তোমাদের ভুলভাল বলছি, তো সেটা তোমার পার্সোনালি ব্যাপার, কারণ তোমাকে যেগুলো বাস্তব কথা সেগুলোই বলছি। তোমরা দেখেছিলে 2 দিন আগে আমরা পোস্ট করেছিলাম, আমরা কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, কারণ একটা খুবই বাজে ঘটনা ঘটে গেছিলো, যেটা আমি চেষ্টা করে বাঁচাতে পারিনি। তো 2 দিন আগে তোমরা দেখেছিলে আমরা কিন্তু ভিডিও কিন্তু করিনি কোনো চ্যানেলেই, ঠিক আছে। তো আমাদের যে ভালোবাসার যে মানে পাপিগুলো ছিল, তোমরা দেখেছিলে যে ছোটো ছোটো বাচ্চাগুলো তোমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে ছিল। 3টে বাচ্চা তো মানে অন্য কেউ নিয়ে গেছিলো চাই, ঠিক আছে, জোর জবরদস্তি করে, আমি যেতে চাইনি। তো 3টা নিয়ে গেছিলো, 3জনকে আমি বড় করার পর, ঠিক আছে, 3জনকে বড় করার পর তো 2জন কিন্তু আর পৃথিবীতে নেই এই জগতে। খুবই কষ্ট পেয়েছিলাম, কারণ আমি নিজে তাদেরকে কিন্তু যে সৎ কাজ সেটা করেছি, আর খুব কেঁদেছিলাম ওদের। কারণ ছোটো থেকে একটা জিনিস যদি বড় করা যায় না, তাকে কোলে করে মানুষ করে, তো সেই ক্ষেত্রে খুব খারাপ লাগে। আর কান ধরলাম আমি আর কোনোদিন এই সমস্ত করব না, কারণ যখন পৃথিবী ছাড়া চলে যায় তো কতটা কষ্টের, সে পশু হোক বা মানুষ হোক, সেটা আমি বুঝতে পারলাম। কারণ তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই সিজনটাতে যদি কুকুর যদি তোমাদের বাড়িতে থেকে থাকে বা পাপি থেকে থাকে, তো সেক্ষেত্রে তার একটু যত্নটা নিও, কারণ এই সিজনটা থেকে না 6 মাসের কম যাদের বাচ্চার বয়স রয়েছে, তো এখন এই সিজনটাতে একটা পার্বো ভাইরাস হচ্ছে, ঠিক আছে, যে ভাইরাসের কোনো রকম ওষুধ নেই। তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো পার্বো ভাইরাস, ঠিক আছে, PARVO। তো এই ভাইরাসটা তোমরা দেখতে পারো, খুবই একটা জঘন্য ভাইরাস। আমরা অনেক চেষ্টা করছি, স্যালাইন পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রগই খুঁজে পাওয়া যাচ্ছে না, যে একটা কুকুরের বাচ্চার রগ, সেই রগটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে আমরা স্যালাইন দিতে পারিনি, তাদেরকে ওয়ারিস গুলিয়ে খেয়েছি। তো ডাক্তার আমাদেরকে বলছে তোরা স্ট্রিট ডগকে এইভাবে ট্রেন করছিস, তোদের যদি কোনো রকম হয় তো সেক্ষেত্রে তোরা জলাতঙ্ক হয়ে যাবে দুধ। আমি বলছি হবে। আর একজন অফিসার ছিল যিনি বড় টাকা মাইনে বেতন নেয়, ঠিক আছে, আর স্ট্রিট ডগকে হাত দিতে যায় না। তো সে সমস্ত অফিসারকে ধিক্কার জানায়, কারণ একটা পশু মরতে বসেছে, সে যদি স্ট্রিট ডগ বলে তার বিষ রয়েছে আমি হাত দেবো না, তো আমি মনে করি না সে চাকরি করার যোগ্য, ঠিক আছে। তো সেই বলে আমি নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে আমি নিজেই ট্রিটমেন্ট করেছিলাম কিছু ইঞ্জেকশনগুলো, কারণ আমার বন্ধু রয়েছে তো ফার্মাসিস্টে যুক্ত ভেটেনারিতে, তো সেক্ষেত্রে তার কাছ থেকে আমি নিজে ইঞ্জেকশন করতে পারি হালকা পাতলা, সেগুলো করার চেষ্টা করেছিলাম। তো ইউটিউবে বলেছে 95% বাঁচার চান্স খুবই কমই থাকে, তোমরা দেখতে পারো, গুগলে সার্চ করে, আমি গুগলে অনেক থেকে দেখেছি। তো একদম বাঁচাতে পারলাম না দুটোকে, একটাকে বাঁচিয়েছি, এখন আশা করি ভালো আছে, সেটা এখন খুবই আদরের, সেটাকে এখন আমি আমার সাথেই রাখি। তো একটা জিনিস মাথায় রাখবে, মানুষের থেকে কিন্তু ইমানদার পশু, ঠিক আছে। তুমি যদি কোনো জায়গায় এমন বিপদে পড়ে যাও যে তোমার জানটা যাবে, নাহলে তার জানটা যাবে, সে তার জানটা দিয়ে দেবে, কিন্তু তোমার কথা ভাবে সে কিন্তু তার জানটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে পশু, এটা তার ভালোবাসা, তার মালিকের প্রতি আদর্শ। আর যদি মানুষ হয় তো সেক্ষেত্রে তোমাকে লাথি মারে ফেলে দিয়ে বলবে আমি বাঁচবো, ঠিক আছে, এটা মাথায় রাখবে কথাটা। তো এই বলে ভিডিওটা শেষ করা, অনেক কিছুই তোমাদের বললাম, নাহলে তোমরা বলবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যাদের দেখার ইচ্ছে নেই তোমরা ডিসলাইক করতে পারো, আর তোমাদের সন্ধ্যেবেলার দিক ভিডিও করব, তো তোমরা দেখে নিবে কে কী কমেন্ট করেছে, কতটাই খারাপ লাগে। তুমি যদি আমার জায়গায় থাকতো তোমারও খারাপ লাগতো, ঠিক আছে। তো ধৈর্য অপেক্ষা কাকে বলে সেটা তোমরা দেখে তোমাদের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা ভিডিও দেখার পর তোমাদের যে মানসিকতার দিক থেকে যেটা বলে, বা তোমার মধ্যে যদি মানসিকতা থাকে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি কী বোঝাতে চেয়েছি, ঠিক আছে। এখানে কাউকে ছোটো বা কাউকে বড় করানোর জন্য বলা হয়নি, যেটা মানসিকতা যেটা আমার মনে হলো সেটা বললাম, আর আদর্শের কিছু কথা বললাম, ঠিক আছে। কারণ আমি স্বামী বিবেকানন্দের অনেকটাই ভক্ত, বা APJ আব্দুল কালাম স্যারেরও অনেকটাই ভক্ত, ঠিক আছে। তো সেই কারণে আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। এবার তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল রায় রয়েছে, সেটা তোমাদের বলতেই পারো। আর তোমাদের বললাম আজকে কী নোটিশ বেরোবে, তোমরা অনেকে ঘাবড়ে যাচ্ছ,
তো তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমাদের অনেকেই অনেক ইনফরমেশন প্রোভাইড করে, তো সবাই তোমরা দেখতে পারো। কিন্তু তোমাদের বললাম তোমাদের কে কী কোন চ্যানেল বলছে সেগুলো ভিডিও আবার রিভাইজ করে দেখো, একটা খাতায় লেখো এই চ্যানেল থেকে আমাদের এই আপডেটটা দিল, তোমরা চ্যানেল ভেরিফাই করার জন্য এই চ্যানেল থেকে এই আপডেটটা দিল। তো সে ছোটো হোক বা বড় হোক, কারণ বড় চ্যানেল তোমাদের ফেক আপডেট করবে না এরকম কোনো ব্যাপার নেই, বড় চ্যানেলও ফেক আপডেট করতে পারে, ঠিক আছে, বা ছোটো চ্যানেল তোমাদের সঠিক আপডেট করবে না এটা কোনো ব্যাপার নেই। তো তোমাদের যেটা বললাম খাতায় লেখো, মাসের শেষে দেখো কার কয়েকটা আপডেট মিললো, সেই চ্যানেলগুলোকে তোমরা যাদের আপডেট মিললো তাদের সাবস্ক্রাইব করে রাখো, আর যাদের মিলেনি তো সেটা তোমার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ওপিনিয়ন, আমি কিছু বলবো না, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো। আর যেগুলো বললাম তোমাদের বাড়ির পাশে যদি সেই সমস্ত পশু থেকে থাকে তো অবশ্যই তাদেরকে যত্ন করো এই সিজনটা তো অন্তপক্ষে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।